আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমার আজকের ব্লগটি শুরু করলাম, আর এখন বাজে প্রায় 11টা হয়ে গিয়েছে। তো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পারছেন, আর খুবই রোদ উঠেছে। আকাশটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এতদিন পর আকাশটা এরকমভাবে দেখছি, আর দিনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এসব দৃশ্য দেখে আমার মনটা কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগছে। তো আজকে আমি শেয়ার করব কুমড়ো পাতা দিয়ে সিলেটি সিদ্ধ শুটকির ভর্তার রেসিপি। 2 রকমের ভর্তা আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর আমি যেহেতু ভর্তা পছন্দ করি, সেজন্য আমি ভর্তা শেয়ার করি। আর যারা আমার মতো ভর্তা প্রেমিক, তারা অবশ্যই আমার ভর্তাগুলো ফলো করে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খুবই মজার ভর্তা। তো এখানে আমি নিয়েছি শীতল শুটকি, এখানে নিয়েছি আমি 4টা, আর রসুনের কোয়া নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি। তো আর এদিকে আমি নিয়েছি কাঁচামরিচ, রসুন, আর নিয়েছি পেঁয়াজ, আর সাথে কুমড়া পাতার সঙ্গে এখানে শুটকিও রয়েছে। তো সব কিছু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো বাছতে চলে আসলাম। তো প্রথমে আমি রসুনটাকে ঠেলে নেব। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর এক সাইডে আমি এখানে শীতল শুটকি দিয়ে দিয়েছি। আর এখানে নিচে লবণ দেওয়ার কারণে কিন্তু এই শুটকিটা এই ফ্রাই প্যানের মধ্যে লেগে যাবে না, আর লাগলে হয়তো অল্প করে লাগবে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে রসুনগুলোকে একটু পুরা করে আমি ঢেলে নেব। এতে করে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ মজার হবে, আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে। আর এদিকে আমি এখন সিদ্ধ শুটকি আমি নিচের পাটটা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, আর অনেক মজার একটা ফ্লেভার বের হয়েছে। আর যারা এইভাবে ভর্তা খেতে পছন্দ করেন, এইভাবে আমার মতো করে ভর্তাটা বানিয়ে খাবেন। তো এখন আমি 2 নম্বর যে ভর্তাটা বানাবো, সেটার জন্য আমি এখানে কাঁচামরিচ, রসুনের কোয়া, আর পেঁয়াজ, এগুলো আমি টেনে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা পাতা নিয়েছি। 2টা পাতার মধ্যে আমি প্রথমে নিয়েছি এখানে সিদ্ধ শুটকি, তারপর উপরে আরও 2 থেকে 3টা পাতা দিয়ে আমি কুমড়ো পাতা দিয়ে আমি ডেকে নিয়েছি। তো এখন আমি উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। তো নিচের পাটটা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দেব এই পাতাটাকে। তো শুটকি আর পাতা আমার হয়ে গিয়েছে, কুমড়ো পাতা। আর দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি তেল ছাড়া করছি। তো আমার হয়ে গেলেও এখন আমি ভর্তাটা বানাবো। সেজন্য এখন প্রথমে যে ভর্তাটা বানাবো লাল মরিচ দিয়ে। তো লাল মরিচ নিয়েছি এখানে আমি পরিমাণ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু জাল খেতে পারেন নিয়ে নিতে পারেন। আর এখন আমি মরিচটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর আমি বেটে নিয়েছি। তো পাটায় নিয়ে নিলাম, সঙ্গে আমি লবণ নিয়েছি, আর অল্প একটু করে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো তো শুকনো মরিচ, পানি দিলে বাটতে সুবিধা হবে। আর এই মরিচটা কিন্তু আমি কাঁচা কাঁচা দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে পুরা রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম। তো সব শেষে এখানে শুটকিটাকে বাটা হচ্ছে।
আর এইভাবে ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আর এই ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজটা এখানে কাঁচা নিয়েছি, আর কাঁচা কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু ভীষণ মজার এই ভর্তার মধ্যে, কারণ এটা একদম মানে পুরাভাবে ভর্তাটা বানানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু মানে আধ ভাঙ্গা করে পেঁয়াজগুলো নেওয়া হচ্ছে আলতো হাতে। তো একটা ভর্তা রেডি হয়ে গেল। আর এখন হচ্ছে 2 নম্বর যে ভর্তাটা বানাবো সেটা নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমার বোন এটাকে বেটে নিচ্ছে একসঙ্গে। এখানে মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, আর এগুলোকে একদম মিহি করে বাটতে হবে। তো এখন হচ্ছে একবার বাটার পর আরও একবার মানে বেটে নিচ্ছে। আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছে। তো সব শেষে হচ্ছে কুমড়ো পাতা আর শুটকি একসঙ্গে করে বেটে নিচ্ছে। আর এখন কিন্তু এই ভর্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কালারটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, কারণ কুমড়ো পাতার কালার একদম সবুজ। হয়ে গেল দুটি মজাদার ভর্তা তৈরি করা। আর এই ভর্তাগুলো কার কার মানে পছন্দ হয়েছে, আমার এই ভর্তা রেসিপিটা কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন। এইভাবে খেতে কিন্তু ভীষণ মজার, দেখে আমার মানে জিভে পানি চলে আসছে। তো এখন হচ্ছে আমার বোন এখানে ভর্তা দিয়ে ভাত খাবে, ওর খাবারের রিভিউটা একটু শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে ও ভাত নিয়েছে আর লেবু নিয়েছে, এখানে ভর্তা যেহেতু লেবু তো থাকতেই হবে। আর হচ্ছে 2 রকমের ভর্তা নিয়েছে। তো ও এখন খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খাবে। তো আপনারা সাথে থাকুন, আর আমি এখানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আজ এতটুকুই ছিল, বিদায় নিয়ে নিচ্ছি এখানে। আল্লাহ হাফিজ।